যে আলগাপুরের মানুষের এটা ভাগ্য নির্ধারণ ভাগ্য পরিবর্তনের সময় সামনে আসছে। যে দীর্ঘ 10 বছর যে হাইলাকান্দির মানুষের যে ভুক্তভোগী ছিল, যে নেতার অভাবও ছিল, আজকে এমন একটা নেতা আলগাপুর কাটলিছড়ার মানুষে পাইছেন, যে নেতা শুধু আলগাপুর নয়, শুধু আসামব্যাপী আন্দোলন করতে একটা নবপ্রজন্মের মধ্যে একটা যুব জাতির যোদ্ধা হিসাবে আজকে মনপুরে আবির্ভূত হয়েছে। ওর জন্য মনপুরের সর্বস্তরের জনসাধারণ যে এত জয়ের উল্লাসিত আগামী 9 তারিখের অপেক্ষায়, যে 9 তারিখ আসতো আর ওই কংগ্রেস হাত চিনিতে মানুষের এক বাক্যে ভোট দিয়া জুবাইর আনামকে লাখের অধিক ভোট দিয়ে জয়ের আশা করছেন। আলগাপুর কাটলিজোড়ায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। কংগ্রেস প্রার্থী জুবাইর আনাম মজুমদারের সমর্থনে অনুষ্ঠিত হল এক বিশেষ সংবাদমেল, যেখানে উপস্থিত ছিলেন আব্দুল মানিক বড়ভুইয়া ও স্থানীয় যুব সমাজ। সভা থেকে জোরালো বার্তা দেন আব্দুল মানিক বড়ভুইয়া। তিনি জানান, গত 10 বছর ধরে আলগাপুর কাটলিছড়ার মানুষ যে যোগ্য নেতার অভাব অনুভব করেছিলেন, এবার সেই অভাব পূরণ হয়েছে জুবাইর আনামের মাধ্যমে। তিনি আরও বলেন, জুবাইর আনাম শুধু একজন প্রার্থী নন, বরং নবপ্রজন্মের কাছে একজন জাতির যোদ্ধা, যিনি আলগাপুর থেকে শুরু করে গোটা অসম জুড়ে আন্দোলনের নেতৃত্বে দিতে সক্ষম। বহিরাগত ইস্যুতে উঠা অভিযোগের জবাবে মানিক স্পষ্ট করে জানান, জুবাইর আনাম জন্মসূত্রে আলগাপুরের সন্তান। তার পরিবার দীর্ঘদিন ধরে এই এলাকার সঙ্গে যুক্ত। কাজের সূত্রে বাহিরে থাকলেও তিনি কোনোভাবেই বহিরাগত নন। এছাড়া ট্যাটু নিয়ে বিতর্কিত প্রসঙ্গে তিনি বলেন, একজন প্রতিনিধিকে তার কাজ ও নেতৃত্বের গুণ বিচার করা উচিত। জাতির অধিকার আদায়ের জন্য একজন শক্তিশালী নেতার প্রয়োজন এবং সেই জায়গায় জুবাইর আনাম একজন যোগ্য প্রার্থী। মোহনপুর সহ গোটা আলগাপুর কাটলিছড়ার মানুষ এখন 9 তারিখের অপেক্ষায়। শুধু জয়ের আশায় মুখিয়ে রয়েছে সবাই। ডিজিটাল নিউজ ডেস্ক রিপোর্ট, মানুষের এটা ভাগ্য নির্ধারণ ভাগ্য পরিবর্তনের সময় সামনে আসছে। যে দীর্ঘ 10 বছর যে হাইলাকান্দির মানুষের যে ভুক্তভোগী ছিল, যে নেতার অভাবও ছিল, আজকে এমন একটা নেতা আলগাপুর কাটলিছড়ার মানুষে পাইছেন, যে নেতা শুধু আলগাপুর নয়, শুধু আসামব্যাপী আন্দোলন করতে একটা নবপ্রজন্মের মধ্যে একটা যুব জাতির যোদ্ধা হিসাবে আজকে মনপুরে আবির্ভূত হয়েছে। ওর জন্য মনপুরের সর্বস্তরের জনসাধারণ যে এত জয়ের উল্লাসিত আগামী 9 তারিখের অপেক্ষায়, যে 9 তারিখ আসতো আর ওই কংগ্রেস হাত চিনিতে মানুষের এক বাক্যে ভোট দিয়া জুবাইর আনামকে লাখের অধিক ভোট দিয়ে জয়ের আশা করছেন। জুবাইর আনাম মজুমদার যে জন্মলগ্নে আলগাপুরের ছেলে, উনার বাবা সার্ভিসে ছিলা, একজন ইঞ্জিনিয়ার ছিলা, উনার চাচা একজন MBI ছিলা, উনার চাচা আরেকজন ডাক্তার ছিলা, চক্ষুর ডাক্তার ছিলা। ওরা তারার সার্ভিস লাইফ বাইরে খাটাতে হচ্ছে। ওর জন্য বাচ্চা কাচ্চাও বাইরে নিয়ে পড়াশোনা করতে হচ্ছে। উচ্চ স্তরের পড়াশোনা করতে হলে তো আমাদের হাইলাকান্দি উচ্চ লেভেলের কোনো পড়াশোনার সুযোগ নেই। ওর জন্য গুয়াহাটি থেকে পড়াশোনা করছে। তে ওর জন্য তো হ্যাঁ বহিরাগত হওয়ার কোনো কথাই আসে না। হ্যাঁ কীভাবে বহিরাগত হয়? যে আলগাপুরের একদম তার দাদা ফইর দাদা সারা ওই জায়গার মানুষ। ওর জন্য তাদের বহিরাগত বলে তো কোনো কথা আসে না। না, আজ্ঞা দিয়ে কোনো লাভ হবে না। ট্যাটু দেখেন, বাচ্চা মানুষ ট্যাটু দেখেন, আমার হাতেও ট্যাটু ছিল। আমি বাচ্চার সময় মানুষে বুঝে না, তখন ইয়ং ফাতলা মন থাকে। দেখেন, জাতির প্রতিনিধি বিধায়ক আজকে এটা অ্যাসেম্বলিতে গিয়া, আসাম অ্যাসেম্বলিতে গিয়া জাতির লাগিয়া কথা হইতো। তার জন্য তো যে ইসলামিক ডিগ্রি নিয়ে কোনো আলিম মুফতি হওয়ার প্রয়োজন হয় না। একজন জাতির অধিকার আদায় করতে সময় একজন জাতির যোদ্ধার দরকার। ওই বলিয়া যে জুবাইর আনাম মজুমদার একজন জাতির যোদ্ধা, যুবনেতা, যে আলগাপুরের মানুষের অধিকার শুধু গুয়াহাটিতে নাই, উনি দিল্লির যন্ত্রমন্ত্রে গিয়া প্রতিবাদ করা মানুষ। উনি শুধু আসামবেলিতে নাই, উনার জন্য বর্তমানে ক্যাম্পিং করার জন্য দিল্লি থেকে যুব প্রজন্মর অনেক ছেলেরা আইসুন, আইয়া তার ক্যাম্পিং কতরা। ওর জন্য যে অনেক আনন্দিত হাইলাকান্দি কাটলিছড়ার মানুষ, আলগাপুরের মানুষ অতি আনন্দিত যে